সন্ধ্যার সময় এখানে দোকান ভাঙচুর হচ্ছে, পিছন থেকে আমার ঘর থেকে শোনা যাচ্ছে ইট পাটকেল মারতেছে। তারপরে দেখলাম যে এখানে আগুন দাউ দাউ করে আগুন জ্বলে। ওই যে গুলির আওয়াজ শুনতেছি, মানুষের দৌড়াদৌড়ি চিন্তা করছে লাগাও আগুন লাগাও, মাইক পাটটা ছুটতেছে, এগুলো আমার নিজের আতঙ্কিত। কিছুক্ষণ চাইরা পড়া মুখে ঢুকতে চাচ্ছে, আবার আটকাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে। না এই ধরনের আতঙ্কে তখন কি বাঁচবো কিনা ওটা নিয়ে দ্বন্দ্বে ছিলাম, ফ্যামিলির কাছে ফিরে আসতে পারবো কিনা। গোটা রুটে তো মানুষ, আর্মি আছে, পুলিশ আছে, এখানে পাবলিকেরা আছে, যে যেদিকে ফাইতেছে, কেউ দাইতেছে, কেউ দূরতেছে, কেউ লাঠি ছোড়া লইয়া দূরতেছে, এই জ্বালাও করাও, এই যে কি জানি জ্বালা দিতেছে। ঘটনার সময় আমরা তো বাসায় ছিলাম, যখন জানাজা শুরু হয়েছে তখন আমরা বাসায় চলে গেছিলাম, কিন্তু সকালে এসে দেখি যে কিছু নাই, আর সব শেষ। আমরা এই ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা জারি করা হয়েছে। আর আমরা আজকে সরজমিনে দেখলাম পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই তারা জারি করতে পারবো। আর ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক আছে তাদেরকে বলা হয়েছে। আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে। আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই বিষয়টা যদি মানুষ বোঝে তাহলে হয়তো স্বাভাবিক হবে এবং ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস।